এই যে নগরবাসীকে ভোগাচ্ছে, কারা ভোগাচ্ছে? সরকার। জনতার ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই। ধানের শীষের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন, তাকে নির্বাচিত ঘোষণা করেছেন, হাইকোর্ট বিষয়ে রায় প্রদান করেছেন। সবকিছু হওয়ার পরেও আমাদের নগরপিতা ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই যে তালবাহানা, এই তালবাহানাটা যদি ওনারা না করতো, সরকার না করতো, তাহলে কিন্তু আমাদের এই আন্দোলনের মাঠে থাকতে হতো না, কাজেরও কোনো ভোগান্তি হতো না। এই যে নগরবাসীকে ভোগাচ্ছে, কারা ভোগাচ্ছে? সরকার। সরকার যদি আমাদের চট্টগ্রামের শাহাদাত হোসেন, সে কিন্তু নির্বাচিত হয়ে অলরেডি মেয়রের দায়িত্ব পালন করতেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তাহলে ঢাকার বেলায় কেন নয়? ইশরাক হোসেনের বেলায় কেন এত আপত্তি? ইশরাক হোসেনের বেলায় হাইকোর্ট দিয়েছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন, তারপরেও কেন এত আপত্তি, এত পরিমর্শ? আসলে ওনারা আমাদের এই নগরপিতা ইশরাক হোসেনকে ভয় পায়, ওনার জনপ্রিয়তা এবং নগরবাসীর দেখতেছেন এত ঝড় বৃষ্টি রৌদ্র উপেক্ষা করে মানুষ কিন্তু এই সিটি কর্পোরেশনের নগর ভবন ছাড়ে নাই। তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমার ধারণা আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন নগরবাসী চালিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ নগরবাসীর প্রাণের দাবি এটা। কারণ আমাদের বীর মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য ছেলে, ওনার পিতাও সাদেক হোসেন খোকা সাহেবও সাফল্যের সহিত বৃহত্তর সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করেছিলেন এবং নগরবাসীর মন জয় করেছিলেন। ঠিক তেমনি ভাবে তার ছেলেও নগরবাসীর মন জয় করেছেন এবং নগরবাসী তাকে মনে প্রাণে চায় সে এই সিটি কর্পোরেশনের দায়িত্বে তাকে শপথ গ্রহণ করানো হোক এবং তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এবং এই দায়িত্ব যে পর্যন্ত বুঝিয়ে নেওয়া দেওয়া হয়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আরেক ভাই আরেকটি প্রশ্ন করেছেন, নির্দেশনা দিয়েছেন আমাদের ওয়ার্ডে যে নেতাকর্মীরা আছেন, ওনারা এটা ই করবেন, মনিটরিং করবেন, যাতে আমাদের এই বন্ধ ব্যবস্থাপনাটা খুব সুশৃঙ্খলভাবে নগরের পাশাপাশি সিটি কর্পোরেশন তো করবেই, পাশাপাশি আমাদের দলীয় ভাবে নির্দেশনা রয়েছে, আমরা এই দায়িত্ব পালন করব। ইচ্ছার সামনে মেয়র ডিক্লেয়ার থেকে কোর্টের যে বড় কিছু নাই, তারপর নির্বাচন কমিশনার আপনার এটা ই করে ফেলা, গ্যাজেট প্রকাশ করে ফেলেছে, তারপরে তারা ক্ষমতা কেন দেওয়া হলো না গেল? এটা তো নিয়ে করা উচিত হয় না। মেয়র একটা এখন শূন্য অবস্থা আছে, যাকে ঢাকাবাসী একটা মূল্যায়ন পায়, ঢাকাবাসী পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার আছে, ঢাকাবাসীর বিভিন্ন কাজ আছে, সিটি কর্পোরেশন নগর সেবা পায়। এখন তো কোনো কিছু হইতেছে না, বুঝতে পারছেন? এখানে যদি একটা অভিভাবক না থাকে একটা প্রতিষ্ঠানের, তাহলে ওই প্রতিষ্ঠানে আপনাকে শান্তি আসতে পারে না, শৃঙ্খলা আসতে পারে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই দেশের মধ্যে সবচেয়ে বড় আমাদের আদালত, তারা আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এখন তাতে রায় দেওয়ার পরও ডিক্লার দিচ্ছে আপনার গিয়া ইসে নির্বাচন কমিশনের কাগজ এনে দিচ্ছে, ওনারা গ্যাজেট তৈরি করছে, গ্যাজেট করার পরে কেন আমাকে সে দিব না, শপথ নেওয়ার সুযোগ দিবে না? কারণটা কি? এইটা আমাদের কারণ এক নাম্বার, যে এইটা কি ব্যাপার হলো, তারা তো গ্যাজেট দিল, তাহলে রায় দিল, তাহলে এইখানে বসার কি আছে আর বাকি আছে কি? তাহলে এখন তাদের মনে কি আছে, তারা কি করতেছে, এটা তো আমরা সঠিক বুঝতে পারতেছি না। আমরা তো আমাদের নগরবাসীর দাবি, আমরা এখানে অভিভাবক চাই। অভিভাবক হইলে এইখান থেকে মনে করে পরিচালনা করবে, নগরবাসী শান্তি থাকবে। ইশরাক ভাইকে ঢাকা মেয়র পদে যেই পর্যন্ত শপথ পাঠ না করাবে, সেই পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। তাকে শপথ পাঠ করানোর পর আমরা ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ।